সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে বার্ষিক পরীক্ষা অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য চতুর্থ শ্রেণীর জন্য নতুন করে প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে, অর্থাৎ মানবন্টন এবং প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে। সেই প্রশ্ন কাঠামোটা দেখবে এবং এই আলোকে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব, যাতে করে ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হওয়া পরীক্ষায় যাতে শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয় প্রশ্ন বুঝতে। তো থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024, ক্লাস হচ্ছে 4, সাবজেক্ট ইংলিশ, টাইম হচ্ছে 2 hours 30 minutes, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। ফুল মার্কস হচ্ছে 100, 100 মার্কের পরীক্ষা হবে। প্রথমত মাল্টিপল চয়েস থাকবে, এই জায়গায় একটা প্যাসেজ দেওয়া থাকবে, এটার উপর থেকে মাল্টিপল চয়েস বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, অথবা ফিলিং দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, আপনার এই শূন্যস্থান থাকতে পারে। তারপরে থাকবে হচ্ছিল দুইটার একটা, যে কোনো একটা থাকবে। এরপর রাইট ট্রু অর ফলস, ট্রু ফলস থাকবে। শর্ট অ্যান্সার থাকবে পাঁচটা ছোট প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তর দিতে হবে। এবং 4 নম্বরে আপনার থাকবে হচ্ছিল কম্পোজিশন লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছিল ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং। এই জায়গা হচ্ছিল এ কলামের সাথে বি কলাম মিলাতে হবে, অর্থাৎ ওয়ার্ডের সাথে মিনিংটা মিলাতে হবে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস ওয়ার নেসেসারি, অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশন মার্কের আপনার ব্যবহার দেখাতে হবে। ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দেয়ার ইনফরমেশন কলাম বি, অর্থাৎ দুইটা কলাম থাকবে, প্রথম একটা চলে গেছে ওয়ার্ডের সাথে মিনিং, এই জায়গায় কলাম এর সাথে বি মিলাতে হবে, সেন্টেন্স আর কি তৈরি করতে হবে। রাইট দ্য কোশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অফ কমপ্লিট দ্য কোশ্চেন সেন্টেন্স, অর্থাৎ বক্সের ভিতরে কিছু শব্দ থাকবে, ওইগুলো বসিয়ে আপনার সেন্টেন্স ফুল করতে হবে। রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটের ভিতরে ভার্বস থাকবে, ওইগুলোর রাইট ফর্ম ভার্ব লিখতে হবে, ভার্বটা লিখতে হবে, সঠিক ভার্বটা। এই জায়গায় টেন্স ডিসকাস ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট, মানে বইয়ের ভিতরে যে টেন্স নিয়ে কথা আছে এটার আলোকে। অ্যান্সার শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড অফ ডাটা, ডেট, মান্থস, টাইম। অর্থাৎ এই জায়গায় আপনার একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা আপনার পূরণ করতে হবে। 11 নম্বরে রাইট আ লেটার উইথ অর উইথআউট ক্লু, লেটার লিখতে হবে একটা। এই হচ্ছিল আপনার নমুনা আপনার প্রশ্ন কাঠামো। এবার আমরা নমুনা প্রশ্নটা দেখব, তাহলে বুঝতে পারবো যে কী কী থাকবে। থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024, ক্লাস হচ্ছে 4, সাবজেক্ট ইংলিশ, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ওই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের আলোকেই। এখানে আপনার এমসিকিউ আর কি লিখতে হবে, যেটা সঠিক সেই অ্যান্সারটা আপনার খাতায় লিখতে হবে। 5টি এমসিকিউ থাকবে। তো আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা ফেসবুকে ম্যাথলিস্ট কিডস কেয়ার পেজটা ফলো করতে পারেন, সেখানে এই ফটোগুলো দেওয়া হবে ইনশাল্লাহ সামনে। রাইট ট্রু ফলস, কারেক্ট অ্যান্সার লিখতে হবে যদি ফলস হয়, ঠিক আছে। তারপরে হচ্ছিল শর্ট কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে। 5টা প্রশ্ন থাকবে, 3 5 15। ওকে, এরপর আপনার এই যে প্যাসেজটা, অর্থাৎ ইউর ফুড হ্যাবিট বা এরকম একটা কি থাকবে, শর্ট কম্পোজিশন লিখতে হবে, যেটার জন্য 10 নম্বর থাকবে। এই জায়গায় ওয়ার্ডের সাথে ম্যাচিং করতে হবে, ওয়ার্ড মিনিং। তারপরে হচ্ছিল আপনার এই জায়গায় পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার দেখাতে হবে। এ কলামের সাথে বি কলাম মিলাতে হবে। তারপরে এই জায়গায় ওয়ার্ড থাকবে কিছু, সেই ওয়ার্ডগুলো বসিয়ে এই সেন্টেন্সগুলো বা ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করতে হবে। এখানে আপনার ভার্ব দেওয়া আছে, সেই ভার্বগুলো আপনার সঠিকভাবে লিখতে হবে, যে ভার্বগুলো যুক্তিসঙ্গত ওইগুলো লিখতে হবে। এখানে আপনার ওই যে যেমন স্যাটারডে সানডে কী করেন, ডেইলি অ্যাক্টিভিটিস, কয়টা বাজে ঘুম থেকে ওঠে, কয়টা বাজে কী করেন, এই সময়গুলো এই জায়গায় লিখে এটা পূরণ করতে হবে। এবং লাস্টে একটা কী করতে হবে, লেটার লিখতে হবে, ঠিক আছে। সাপোজ ইউ আর আরিফ, ইউ আর স্টাডিং ইন দ্য হোস্টেল অফ মতিঝিল মডেল স্কুল, ঢাকা। ইউর ইয়ঙ্গার ব্রাদার রাজীব ডাজ নট wash hand before taking foods. Now write a letter to your younger brother advising him to wash hands before taking food. এই হচ্ছে আপনার কি করতে হবে, লেটার লিখতে হবে। তারপরে হচ্ছিল এই পর্যন্তই থাকবে, এই কাজগুলো আপনার করতে হবে পরীক্ষায়। এই হচ্ছিল আপনার প্রশ্ন। তো আশা করি যে চতুর্থ শ্রেণীর ইংরেজি প্রশ্ন কীরকম আসবে সেটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এই প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন ম্যাথলিস্ট কিডস কেয়ার ফেসবুক পেজে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে উঠলেও শিক্ষার্থীরা যাতে ফ্রি ক্লাস এবং সাজেশন পেয়ে উপকৃত হতে পারে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।